আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি আমাদের পাশের একটি নার্সারিতে, যেখানে ধানের সাথে কিছু অভিনব পদ্ধতিতে আশফল গাছ রোপণ করা হয়েছে। দেখুন, অনেক বড় একটি ধান ক্ষেত, যেখানে ধানের পাশাপাশি একটি ফল চাষ করা হয়েছে, যে ফলটির নাম হলো আশফল, যা বাংলাদেশে অত্যন্ত আছে যে মূল্যবান একটি ফল এবং সুস্বাদু। এর প্রচুর চাহিদা আছে বাংলাদেশে। বাংলাদেশের কৃষকরা প্রতিনিয়ত এই ধরনের ফসলের প্রতি ঝুঁকে পড়ছেন, এবং এটি এটি একটা মনে করেন যে লাভজনক ফসল। আর তার সাথে একটি সুবিধা হচ্ছে, এটি আপনি আপনার বাড়ির আঙিনায় চাষ করতে পারবেন। এর হচ্ছে যে পরিচর্যা একদম সহজ। আর দেখুন, ধানের সাথে ধান গাছ লাগানো আছে, তার ভিতরেই মাটির স্তূপাকার করে দিয়ে সেখানে এই ধরনের গাছ লাগানো হয়েছে, যেগুলো সাশ্রয়ী পদ্ধতিতে করা সম্ভব এবং আপনার জমি জমি বাঁচিয়ে দেবে। আপনি যদি শুধু জায়গাটা ফেলে রাখতেন, অবশ্যই আপনার শুধুমাত্র একটি ফসলই হতো। কিন্তু আমাদের কৃষক ভাই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তিনি ধান রোপণ করেছেন, পাশাপাশি মাটি একটু উঁচু করে দিয়ে সেখানে এই ধরনের আশফল গাছ রোপণ করেছেন। তিনি আরো কিছু কিছু আহ অভিনব পদ্ধতিতে গাছপালা রোপণ করেছেন। একটি রোডের পাশে অল্প একটুখানি জায়গার মধ্যে তিনি অনেক ধরনের আছে যে গাছপালা রোপণ করেছেন। আর সেই গাছগুলো ছোট হওয়া সত্ত্বেও সেগুলোর সক্ষমতা দেখলে আপনারা অবাক হবেন। তো চলুন আপনাদেরকে সেগুলো দেখাই, আসুন আমাদের সাথে। প্রতিটি ডালে ডালে এই যে অনেকগুলো আছে, এগুলো দেখাতে একটু সমস্যা হচ্ছে ডালের কারণে। এই যে প্রতিটা ডালেই কিন্তু আঙুরের দেখা মিলছে, যেগুলো এখনো ছোট, এর মধ্যে বড় হবে। আরো সামনে আরো আছে, আসুন এইদিকে। একটা আছে যে বিকন অ্যাভোকাডো। এটা কি ডন কালীগঞ্জ, এটা কি গাছ? এটা কি গাছ, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। এটা আমরা চিনতে পারলাম না। দর্শক এদিকে আসেন, এই যে এখানে আছে উন্নত জাতের কাঁঠাল গাছ, থাই কাঁঠাল, যেটা আর কিছুদিন পরে হয়তো সামনের বছরেই, সামনের সিজনেই কাঁঠাল পাওয়া যেতে পারে এটা থেকে। এই যে মাটি, এই ব্যাগটা দেখেন। আপনি যদি চারাটি নিতে চান, তাহলে আমাদের কৃষক ভাই সে নার্সারির যে আছেন, সে কিন্তু এইটা ধরে আপনাকে দিয়ে দেবে। আপনার একটা সুবিধা হবে এটা বহনের জন্য, সেজন্য সে এই ধরনের ব্যাগ ব্যবহার করেছে। আর একটা জিনিস দেখায় আপনাদের, আপনারা নিশ্চয় অবাক হবেন এই কাঁঠাল গাছটি দেখলে। কাঁঠাল গাছটি ছোট হওয়া সত্ত্বেও একটি কাঁঠাল হয়েছে, দেখেন অনেক বড় একটি কাঁঠাল হয়েছে। গাছটি কিন্তু একেবারেই ছোট, গাছটি একেবারেই ছোট, সেখানে সুন্দর একটি কাঁঠাল হয়েছে। কিছু আম গাছ আছে, এই যে এদিকে আছে আঙ্গুরের চারা আছে। আপনাদের যদি লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সহায়তা করব আমাদের নার্সারির ঠিকানা দিয়ে। এগুলো হচ্ছে আঙ্গুর ফল গাছ, এগুলো ছোট চারা, যেগুলো আপনারা নিতে পারবেন খুব সাশ্রয়ী মূল্যে। এমনকি কৃষক ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনাকে কিছু চারা সে চাষের জন্য এমনিই দেবে, আপনি নিয়ে আপনার বাড়ি রোপণ করবেন এবং ফলাফলটা কেমন আসে আপনি আমাদের কৃষক ভাইকে জানাবেন। তো আরো কিছু গাছ আছে, চলেন দেখাই। একটা গাছ, এটা হচ্ছে নাশপাতি। নাশপাতি আপনারা চেনেন, ওই যে আশফল আর নাশপাতি কিছুটা একই ধরনের। নাশপাতি গাছ, গাছটি কেবল বেড়ে উঠছে, সামনের দিকে আপনার ফল আসবে।
এগুলো এগুলো কি গাছ? তো দর্শক, আরেকটি জিনিস দেখুন, যত্ন পেলে সবকিছুই বেড়ে উঠতে সম্ভব। একটি গাছ, এর গোড়াটা দেখুন কত দূরে, গাছটি ভেঙে গেছে, তারপরেও আমাদের কৃষক ভাই তিনি যত্ন করে গাছটিকে বেড়ে মানে আরো যত্ন করছেন, একে বাঁচিয়ে রাখার জন্য, পরিবেশের সাথে টিকিয়ে রাখার জন্য একটি খুঁটির মাধ্যমে তাকে দাঁড় করিয়ে রেখেছেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন ফল আসছে, অনেকগুলো ফল এসেছে। এই একটা গাছ আছে, এটা শ্রীলঙ্কান সুমন, শ্রীলঙ্কা সুমন, কি গাছ এটা? এটাও দর্শক চিনতে পারলাম না কি গাছ। আমরা একটু সকাল সকাল এসেছি, আমাদের কৃষক ভাইয়ের সাথে আমরা দেখা করতে পারিনি, তাই আপনাদেরকে সঠিক 100% সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু গাছ আমরা চিনতে পারছি না আমাদের কৃষক ভাই না থাকার কারণে। যদি তিনি থাকতেন, অবশ্যই তার সাথে কথা বলে আপনাদেরকে আরো কিছু নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমরা সহায়তা করতাম। তো নার্সারিটা আর একটু বড়, এখানে আরো কিছু গাছ আছে যেগুলো আমরা আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে দেখাতে পারলাম না। তো দর্শক, আমরা হলাম নতুন ইউটিউবার, আমরা এসেছি আপনাদের কাছে আমাদের একটু আশা নিয়ে, একটু ভরসা নিয়ে। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা চেষ্টা করব আগামী থেকে এর থেকে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার জন্য, আপনাদের সহায়তা করার জন্য। এবং কৃষিমূলক যদি আপনাদের কোনো সমস্যা অথবা কোনো সহায়তার দরকার হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে কথা বলবেন। আমরা দক্ষ কৃষক ভাইদের সাথে কথা বলে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আল্লাহ হাফেজ।